সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার ইগ সমোসা। এই ইগ সমোসাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ, যা খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে এবং অতিথি আপ্যায়নে খুবই কাজে আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কুকিং অয়েল ব্যবহার করেছি। এখন অয়েলটা দেওয়ার পরে আমি ময়দা আর অয়েলটা দুটোটা একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন রুম টেম্পারেচারের পানি নিয়ে নিয়েছি। সেখানে আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখেন ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি। এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। সমোসার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটা আমি রেখে দিচ্ছি। আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি আগে থেকে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য। আমি এখন ডিমগুলো ভালো করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আমি সামান্য করে ধনেপাতা দিয়ে দিয়েছি, 1 টিস্পুনের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টিস্পুনের মতো চাট মশলা দিয়েছি। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। সমোসার পুরটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে নিয়ে নিয়েছি। ডোটাকে আমি ছোট ছোট বলের শেপ করে ভাগ করে নিয়েছি। এখন আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। দেখেন আমি এখন রুটির মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর আমি উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিয়েছি। দেখেন ইগ সমোসাটা তৈরি করা কত সহজ এবং খেতেও কিন্তু অনেক টেস্টি। দেখেন কত সহজে আমি এই ইগ সমোসাটা তৈরি করে নিয়েছি। দেখেন এইভাবে সবগুলো সমোসা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আমি এখন এই সমোসাগুলো ভেজে নিচ্ছি। তার জন্য আমি অয়েলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন একটা একটা করে সমোসা দিয়ে দিচ্ছি আর চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু অয়েলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর চুলাটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেখেন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলো সমোসা ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন সবগুলো ভেজে নিয়েছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এই ইগ সমোসাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তৈরি করে বাচ্চাদের টিফিনে এবং অতিথি আপ্যায়নেও সার্ভ করতে পারেন। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই ইগ সমোসাটা। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো ইগ সমোসা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই ইগ সমোসাটা। আমরা তো অনেক ধরনের সমোসা তৈরি করে খেয়ে থাকি, এইভাবে একবার হলো এই ইগ সমোসাটা তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক লোভনীয় এই ইগ সমোসাটা। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে। এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।